হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার সেট। আমরা আগের বছরের কোশ্চেনটা দেখে নেব। এখান থেকে আমরা বুঝতে পেরে যাব যে কেমন ধরনের কোশ্চেন আসবে। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে। তোমরা তাদের সঙ্গে মিলে মিশে দেখে নাও, শিখে নাও, বুঝে নাও, কারণ আমরা একে অপরের পূরক বা একে অপরকে হেল্প করলে তবে কিন্তু বড় হতে পারবো। তো চলো আমরা ঝটপট দেখে নেব কে কে আছে আমার সঙ্গে, দেখে নিই। ও আর একটা কথা, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, শ্রদ্ধা শুনতে পাচ্ছ আমার কথা? শ্রদ্ধা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, দেখো কোশ্চেনটা। অতীত পাখি কবিতার কবি কে? সরল দে। সরল দে, একদম সঠিক উত্তর। সরল দে। সরল দে। কি আনতে হবে? এটা কি ক্লাস 1 এ? না তো, ক্লাস 2 এর এটা। কিন্তু মনে নেই তো আমার। বসন্তের দোকানে এটা তো আমার মনে নেই। মনে নেই? চলো মনে পড়ে না। সেকেন্ড দাঁড়াও, সহজ পাঠ দেখে নাও। এই দেখো, বসন্তের দোকান থেকে এখন খুঁজতে। এই দেখো, দিলে নেই তো, ভুলে গেছো? ভুলে যায়নি, ভুলি না। ছোটবেলা না বড়? বসন্তর দোকান, এই দেখো কোশ্চেন গুলো করিয়েছিলাম। বসন্তর দোকানে কে যাবে, সেখানে কি আনতে হবে, এগুলো করিয়েছিলাম। ও সেখানে খাস্তা কচুরি। ও পড়ি না তো, সপ্তম পাঠ। না, অনেক আগেই তো ছেড়ে দিয়েছি, অনেক আগেই ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিলে? কি আনতে হবে হলো? খাস্তা খিচুড়ি আর পেস্তা বাদাম। খাস্তা কচুরি। কচুরি খাওনি? খাই, খাস্তা কচুরি আর পেস্তা বাদাম। তাহলে কচুরি কেমন জিনিস? খাস্তা কচুরি একটু লুচির মধ্যে একটু ফোলা ফোলা থাকে, ভেতরে আর কি বলে, নারকেল কাটা, আলু কাটা, তারপরে ওইসব থাকে একটা ঝোলের মতো, ওইটা দিয়ে করে। বিছানা মানে কি? আমরা কি লিখতে পারি বিছানার বদলে? সজ্জা। সজ্জা, অর্থ লেখো সজ্জা। খাসা কি? খাসা? চমৎকার। বাহ, চমৎকার। ভেরি গুড। Fill in the gap. The first day of the week is উইক। মানডে। Monday. They have Week come between July and September. মানে কামস বিটুইন জুলাই, অক এখানে ফাঁকা, সেপ্টেম্বর, তাহলে মধ্যে কি হবে? জুলাই আগস্ট। বিটুইন মানে মধ্যেখানে, দুটো জিনিসের মধ্যে। তাহলে জুলাই এবং ও সেপ্টেম্বরের আগস্ট। মধ্যে। আগস্ট বানান বলো। এ ইউ জি ইউ এস টি এস ছোট থেকে বড় সাজাও। টি। ছোট থেকে বড়, তাহলে হবে 60, তারপরে 66, তারপরে 77, তারপরে হবে 85, তারপরে হবে 96। ঠিক হয়েছে। বিয়োগ করো।
বিয়োগ, আবার তারপরে 6 7 8 9 10 11 12 ওখানে 6 7, তারপরে ওখানে 1, 6 3 নম্বরে 2, 3 নম্বরে 2 3 4 5 6, 5 7 7, 5 7 হবে এখানে কত বলবে? 7 57 5 বলো কি করে? ওখানে 1 আছে, আমি একটা ভুলিনি। এখানে 6টা কেটে দিলাম, 6টা কেটে হ্যাঁ 6টা কেটে দিচ্ছি। হ্যাঁ বাস ধরলাম। এইটা হয়ে গেল 12। হ্যাঁ 12, হ্যাঁ 12। 12 থেকে 5 বাদ দিলে 7 হয়। এবার 5টা হ্যাঁ। থেকে 3 বাদ দিলে 2 হয়। তাহলে উত্তর তুমি 57 বলছিলে, তাহলে তোমার ভুল হচ্ছিল। ও কত হবে? উত্তর হবে 27। তারপরটা ঠিকঠাক করো। তারপরে ঠিকঠাক যোগ তো ইজি। জানি না, 8 বলেছে পড়ো। 1 0 5 আর 1 যোগ আমি পারি। এটা সবই পারতে হবে। অল ইনসেক্ট হ্যাভ 6 legs। স্পাইডারের কটা থাকে? স্পাইডারের 7। 8 থাকে। 8 ওইটা অন্য পোকা। কাষ্ঠ স্বর্ণ নিজ কবু নাই করে গাভী। গাভী 11 কে 0 দিয়ে গুণ করলে কত হবে? 0। একটি বাক্সে 4টি পেন্সিল আছে, 3টি বাক্সে মোট কতটি পেন্সিল থাকবে? না যোগ করে নি। 15 না না 16 কি কই আমি? হ্যাঁ? তারপর যোগ করে নি। তারপর নামটা জানো না? 12 তাহলে তোমার পাগল 12 হয়ে যাবো আমি। একবার 12, একবার 15, একবার 16, যেটা ঠিক হবে সেটা বলো। 12 হবে, গুণ করনি তো আগে যোগ করতে হবে। যটা বাক্স আর যটা পেন্সিল গুণ করতে হবে। 3 4 3 4 12। তোমার প্যান্টে 2টো পকেট আছে, জামায় 2টো হ্যাঁ। পকেট আছে, হ্যাঁ প্রত্যেকটা পকেটে 5টা করে গুলি আছে। কটা গুলি হবে মোট? 5টা করে গুলি আছে, দুটো পকেটে 5টা করে গুলি আছে। 20। 4টে 5 20, 4 5 20, 4টে পকেট, 2 4 আর 5 দিয়ে গুণ, 4 5 20। হ্যাঁ আমি যোগও করলাম। মিনাস ফাদার ডক্টর টিচার কে লেগে কি? দিকপাল শব্দের অর্থ? দিকপাল শব্দের অর্থ বিখ্যাত। বিখ্যাত। দেখো, শেষে যেটা পড়ে থাকবে আর ভাগ করা যাচ্ছে না তাকে বলা হয়? শেষে যেটা পড়ে থাকবে আর ভাগ করা যাচ্ছে না, তাহলে হবে ভাগশেষ। রিমাইন্ডার। তোমার অর্থের মিলে মোট কত আঙ্গুল? 2 হাত ও 2 পা 20টা। মানে আমার 4টে আছে, 2টো হাত 2টো পা মানে 4টে, একটা হাতে 5টা, 4 5 20টা। অর্ক ফেভারিট গেম ইজ? অর্ক ফেভারিট গেম ইজ ফুটবল। ঠিক হবে, ফুটবল। হ্যাঁ ফুটবল। বলো তুমি তো আমাকে বলছো।
আছে তোমাদের বই, ফুটবল আছে? তোমাদের বই পড়া আছে। ফুটবল অর্ক ফেভারিট নেম ফুটবল আছে তো? গেম খেলা খেলা ও খেলা ফুটবল। অর্ক নামটা শোনো না তুমি? অর্ক না তো শুনিনি তো। বইটা বইটা আছে, দাঁড়া বইটা খুঁজে একটু। পরে খুঁজে আমাকে পেজ নাম্বারটা কমেন্ট করবে। হ্যাঁ, কি মানে বলবো, আগে মানেটা কি বলবো? দীপাল অর্থেশ, দীপাল লেখা আগে, দীপা, দীপাল। তারপরটা কি হবে? ঘয়টা ছোট ছেলে কি এনে আনলো? মোমবাতি। ক হবে এখানে? মোমবাতি আনলো? হ্যাঁ মোমবাতি। মোমবাতি না দেশলাই? মোমবাতি। ঠিক করে বলো। ছোট ছেলে তো মোমবাতি আনলো। তা খুঁজে দেখো। 4টি টেবিলের মোট পা। 4টি টেবিলের মোট পা চার, 4টি টেবিল 16। বিপরীত শব্দ লেখো। সবল। কি? সবল বিপরীত শব্দ। সবল, সাহস। দুর্বল। সবল মানে দুর্বল, সবল। সবল কি? সবল মানে কি? যার প্রচুর ক্ষমতা শক্তি আছে, যার ক্ষমতা আছে। সবল মানে যার ক্ষমতা আছে। হ্যাঁ, আচ্ছা, যোগ করো আবার। যোগ করো। যোগ বিয়োগ গুণ তিনটেই আছে। আর 9 10 দেখে একটু যোগ করি দাও। পারো না? আমি বলছি 7টাকে আমি 6 দিলাম আর এখানে 1 দিয়ে দিলাম, তাহলে তো 10 হয়ে গেল। তাহলে 10 আর 4 9 16 9 25 5 হাত থেকে 18 19 20 21 22 23 24 এখানে হবে 25 5 উপরে 2, তারপরে আবার 4 5 6 7 8 9। কত হলো? 95টা। বিয়োগটা করো। এইটা বিয়োগের বেলায় উপরে যদি 10 থাকে তাহলে সেটা হয় ধরা 10, শূন্য যদি হয় তাহলে হবে 10। তারপরে 9, তারপরে 8 9 10, সেগুলো 3 হাতে 8। আমরা 8 পরে দেখি। 8 পরে 3 নম্বর 4, 3 নম্বরে 4 5 6 7 8 5 কত হলো? 35। এটা কত হবে? না 3 9 গুড না, এখানে 3 9 27। 27 2, 27 2, তারপরে আবার 2 6 3 6 7 8 8 8 হবে। 78টা। হ্যাঁ, 78। তুমি তো না একের জন্য ভালো বলতে পারো না। এটা 87। ফার্স্ট কাজ হচ্ছে তুমি আজকে কয়েকদিন 2-3 দিন জোরে জোরে একের জন্য করবে। কি কাজ বললাম? ওকে। একে জন্য দুয়ে পক্ষ তিনে নেত্র এরকম করে জোরে জোরে পড়বে। 3 10 5 35 3 10 6 36 এরকম করে। হ্যাঁ, ওকে। জোরে একের জন্য করবে, তাহলে এই 10টা কেটে যাবে, এই ভুলটা ভেঙে যাবে। হ্যাঁ, নাহলে কিন্তু পরে করতে হবে খুব। আচ্ছা দেখো, এইটাকে ভাগ করো। এইটাকে
হ্যাঁ খাইছে না, একটু গুণ করে দেখি, ঠিক আছে? একটু গুণ করে দাঁড়াও, একটু গুণ করে দাঁড়াও 1 সেকেন্ড, একটু গুণ করি। হ্যাঁ, 5 আটকে 5 5 10 3 বাজে 15 4 বাজে 20 5 বাজে 25 5 6 30 5 7 25 5 8 40 45 5 9 45 45 তো নেই, 43 আবার 5 8 40 হলো। এই যে ওপরে যেটা হলো সেটা ভাগফল, কি ওপরটাকে কি বলা হয়? ভাগফল। আর ভেতরে যেটা ভেড়ার মধ্যে থাকে সেটা হচ্ছে ভাজ্য। ভাজ্য। এটা দিয়ে আমরা ভাগ করছি সেটা হচ্ছে ভাজক। ভাজক। পড়ে আছে সেটা হচ্ছে ভাগ শেষ। ভাগ শেষ। এবার আমরা চটপট লিখে দিই, ভাজ্য কত? ভাজ্য 3। 43। কি করো? হ্যাঁ, যেটাকে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য। একটু আগেই বললাম ভাগফল 43 ভাগফল 8 আর ভাজক 5 আর ভাগশেষ 3। গুড। আজ আমরা 5টি সাইজে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বলবো। 65 জন, 5টি 65কে 5 দিয়ে ভাগ করবো। 65 জন ছেলে মেয়ে আছে, 5টা সারিতে ভাগ করবো, 5টা লাইনে বলবো। ঠিক আছে, ভাগ করি আবার। 5 থেকে 5 5 থেকে 10 3 থেকে 15 4 থেকে 5 থেকে 5 একটা একটা করে করতে হবে না, 5 কে 5 1 5 3 5 15 15 শেষ। 13। 13। তাহলে এই লাইনে 13 জন বসবো, এই লাইনে 13 জন বসবো, প্রত্যেকটা লাইনে 13 জন করে বসবো। কি বুঝতে পারছো? হ্যাঁ, এইটা করো তো এক একটা। ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও। হিমাচল। 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 গঙ্গা। কিটা? কি? যমুনা, গঙ্গা, উচ্ছল জলধিত রক্ত। ও বুঝতে পেরেছি। শরতের ঢেকে যায়। শরতে ঢেকে যায়। দাঁড়াও, মনে করে নি, অনেকদিন পড়ি না। কত সালের এটা? কত সালের প্রশ্ন? ওই সালে? এটা কত সালের প্রশ্ন? এটা কত সালের প্রশ্ন? 23-এর। 23-এর। শরতের ফুলে ঢেকে যায়। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে জানো? ছোট বাংলা, দেখেই বুঝতে পেরেছি। না না না, তুমি একদম পড়াশোনা করছো না। ছোট বাংলা থেকে না তো কি থেকে? দেখো তো কোন জায়গায় আছে। দেখি বইটা দাও দেখি। ছোট বাংলা দিয়ে না হলে শরতে থেকে যায়। ও বুঝতে পেরেছি। ওটা দিয়ে দিয়েছে। বার কর। 12 বই থেকে দিয়েছে। বড় বাংলা দিয়ে, ছোট বাংলা, তাই তো? দিয়েছে। বড় বাংলা দিয়ে। হ্যাঁ, আমার বই থেকে দিয়েছে। আমার বই থেকে কি আছে? কবিতাটার নাম কি? শরতের থেকে যায়। সেটা এমন প্রশ্ন নেই। রিক থাকলে 1 সেকেন্ডে বলে দিত। হ্যাঁ রিক, শোনো,
রিক, রিক শুনতে পাচ্ছ? রিক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। খয়েরটা কি হবে গো? শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশ। সাদা ফুলে কোন কবিতা থেকে ঢেকে যায়? 12 মেসে কবিতাটা মুখস্থ হয়নি? হ্যাঁ 12 কবিতা। এটা কোন কবিতা থেকে হয়েছে? কোন কবিতা? নিশ্চয়ই মনে হচ্ছে আমাদের গ্রাম। না, ধরতে পারছো না? কি ব্যাপার? শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন। হ্যাঁ, পড়াশোনা তো করছো না নাকি? এটা তো উত্তর পেরেছে, কিন্তু কবিতা কি এটাই তো উত্তর তো পেরেছে। কবিতাটার নামটা কি হবে? 12 মাসে কবিতাটার নাম হচ্ছে 12 মেসে। 12টা মাসের বর্ণনা দেওয়া আছে। কোন জায়গাটায় আছে তোমাদের? এটা কত নম্বর পেজে আছে? আচ্ছা, প্রথম পড়নি এটা? করেছি, কিন্তু এটা তো প্রথম পর্ব বই থেকে নিশ্চয়ই। প্রথম পর্বে আসতে পারবে না? প্রথম পর্ব তো আসতে পারবে। প্রথম পর্ব ভুলে যেতে হবে নাকি? কি হবে এটা? ঢেকে যায় কি বন? কাশবন। হ্যাঁ, কাশবন। আর এখানে কি হবে? পার্বণ শব্দের অর্থ? পার্বণ শব্দের অর্থ দেখো। পার্বণ উৎসব। শীতের দুটি মাস কি কি? গ্রীষ্ম, বর্ষা। পৌষ মাঘ। এত ভাবতে হচ্ছে কেন? বছরে কোন মাস অত্যন্ত গরম? গ্রীষ্ম। কোন কোন মাস? বৈশাখ। বৈশাখ আর জ্যৈষ্ঠ। হ্যাঁ। তাহলে গ্রীষ্মকাল। ইংরেজি বছরের প্রথম মাসটির নাম কি? জানুয়ারি। বানান বলো। JANUARY। গুড। ইংরেজি যে বছর 366 দিন হয় তাকে কি বলা হয় ইংরেজিতে? লিপ ইয়ার বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? লিপ ইয়ার। এগের আগে এ বসবে না এন বসবে? এগে এন। ভাওয়েলের আগে এন বসে আর কনসোন্যান্টের আগে এ বসে, তাহলে এখানে এন বসবে। ম্যাটের আগে? ম্যাটের আগে এ। ইংরেজিতে মাছ, মাছকে কি বলবো আমরা ইংরেজিতে? জাহাজকে? বানান। আচ্ছা, 3 দুগুণে কত হয়? 3 দুগুণে 6। 45-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 47। বাহ, গুড। মিলেমিশে আছে ওরা? মিলেমিশে আছে ওরা তো আত্মীয় হেন। আত্মীয় হেন। হেন মানে কি? হেন মানে মতো। গুড। অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ব্যাকরণ।
অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোদ্দুর। ও রোদ্দুর সোনার বরণ, সাত সকালে ভাই। চতুর্দিকে ছড়িয়ে দিলে সোনালি রোশনাই। কুকু ভাই রোদে বসে রোদ্দুর কি পড়ে। করে? কুকু ভাই রোদে বসে হাতের লেখা করে। উল্লাপাড়ার মাঠে ডাকছে কে? শিয়াল। শিয়ালের ডাক শুনেছ? শিয়ালের ডাক তো শুনছে, কেমন? দেখেছিলাম। কেমন দেখলাম? আচ্ছা, দূরের থেকে একটু এরকম একটা আওয়াজ শোনা যায়। না, হুক্কা একটু হুয়া কাজ হুয়া 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 হুয়া, হুক্কা হুয়া 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 করে। দেখুন, এরকম আওয়াজ হয় একটা কখন শুনেছো? দূর। রাতে? হ্যাঁ, রাতের বেলায় তো শুনেছি। রান্নাঘরের চালে ঝগড়া করে কটি শালিক? 3টে শালিক। গুড, এর সঙ্গে বি ম্যাচ করো। দেখি, লায়ন মেন, লায়নের লায়ন মেন, মেন, এলিফ্যান্ট ট্রাঙ্ক, ট্রাঙ্ক। এলিফ্যান্ট ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি গো? টাইগার মানে সুর, ট্রাঙ্ক মানে সুর। সুরটা কি কাজে লাগে ওদের? টাইগার হবে। সুর দিয়ে হচ্ছে জল নিয়ে, তারপরে গালে জলটা। ওদের নাক ওটা, সুরটা ওদের নাক। তোমার নাকটা যদি এরকম বড় হয়ে যায়, এটা আমি রিকের ছবি আঁকলাম। হ্যাঁ, রিকের ছবি আঁকতে আঁকতে এই দেখি নাকটা বড় হয়ে গেল। আমার কি গণেশ ঠাকুর নাকি? আমার নাক এরকম ভাবে দেখতে। কানটা বড় হয়ে গণেশ গেল, ঠাকুর হবে। কানটা বড় হয়ে গেল। হ্যাঁ, তাহলে তার মানে একটা গণেশ ঠাকুরের মতো। তাহলে বাজার থেকে একটা মুটুক কিনে এনে পরিয়ে দেবো, আমাদের গণেশ ঠাকুর হয়ে গেল। আমার গণেশ ঠাকুর বানাচ্ছে, স্যার আমার ঠাকুর বানাচ্ছে, গণেশ ঠাকুর। আরে আমি রিক স্যার, আমি গণেশ ঠাকুর না। তোমার ফেভারিট কি? আমি কোন ঠাকুর পছন্দ করি? হুম, শিব ঠাকুরকে। শিব ঠাকুর, আচ্ছা আচ্ছা। আর গণেশ ঠাকুর ভালো লাগে না? গণেশ ঠাকুর তো শিবের ছেলে। হ্যাঁ, মোটা গড়া বলে ভালো লাগে না নাকি? মোটা বলে। বাট সব ঠাকুরই ভালো। হ্যাঁ, একবার গণেশ ঠাকুর খুব মানে রেগে গেছিল। কেন বলতো? ওকে নেমন্তন্ন করেছিল কুবের, দিয়ে ওকে বুইলা খেতে বলেছে। দেখো আমার কত খাবার, ওকে দেখিয়ে বেড়াচ্ছে, খেতে দেয় না, শুধু দেখাচ্ছে, দেখো এই ঘরে কত খাবার, এই ঘরে কত খাবার। বলছে দাঁড়া, তোর এত গর্ব, অহংকার তোর এত, দাঁড়া। নিয়ে এবার গণেশ ঠাকুর সব খাবারকে গাপা গাপ গাপা গাপ গাপা গাপ খাচ্ছে, সবকে শেষ করে দিয়েছে। বলছে এই খানে লাও, খাবার নিয়ে এসো, নাহলে তোমাকেই খাবো, ওকে বলছে। নিয়ে বলছে হে প্রভু বাঁচাও, আমাকে খেও না, আমার অহংকার ছিল পতন। ক্যামেলের কি থাকে? হাম্প, হাম্প মানে কুজ, হ্যাঁ, কুজ থাকে। ক্যামেলের কি থাকে? কুজ। টাইগারের কি থাকে? স্ট্রিপস বা স্ট্রাইপ, মানে টাইগারের কালো কালো দাগ থাকে। আচ্ছা, টাইগারের রং কালো না হলুদ? টাইগারের আচ্ছা, টাইগারের কি হয়? টাইগার হলুদ কালারই হয়, কিন্তু গায়ে একটু কালো কালো দাগ থাকে। আর চিতাবাঘের তো গায়ে পুরো হলুদ, কিন্তু গায়ে একটু কালো কালো দাগ। আচ্ছা, তুমি তো ভালোই জানো, দেখেছো বাঘ? মনে তো চিতাবাঘের ছবি দেখেছি। শিয়াল, শিয়াল তো বাঘ দেখেছিলাম। বাঘের কি দেখে তোমার ভয় লাগে? কোন পশুকে দেখলাম ভয় পাই? হ্যাঁ, বাঘের কি কিসের জন্য বাঘকে ভয় পাও?
বাঘ তো মাংসাশী প্রাণী। বাঘ তো মাংসাশী প্রাণী, তাহলে ভয় পাবে না। আর আমি অ্যানাকোন্ডা সাপকে ভয় পাই। তুমি তো রিক, তুমি তো মাংস না। না, ওই যে বাঘেরা তো মাংসাশী প্রাণী, আমি তো মাংসাশী প্রাণী না, বাঘেরা তো। আর হচ্ছে ওই যে কি জানো, অ্যানাকোন্ডা সাপ। তুমি কি বাঘ? তুমি তো মাংস না, তুমি তো মানুষ, তুমি তো রিক। স্যার আমি তো বলছি যে বাঘ তো মাংসাশী প্রাণী। হলো মাংস খাই তাই বলে তুমি তো মাংস না? তুমি কি মাংস? না স্যার, আমার মাংস আছে না স্যার, সবারই মাংস আছে, বাঘের মাংস খেয়ে বলবে। তাহলে রিককে আজ থেকে মাংস বলবো। তোমাকে কি মাংস বলবো শুধু? বাঘে আপনি ভয় পাই কি? বাঘের কি দেখে ভয় লাগে? চোখ আমি আজ দেখে, মাংস- একেবারে লাল টকটকে চোখের জন্য। চোখের জন্য তো ভয় করবেই, আর এদিক দিয়ে গর্জনের জন্য ভয় করবে, এইবার এদিক দিয়ে হচ্ছে মাংসের জন্য ভয় করবে। বাঘ তো সবাইকে খাবে। তো চলে এসেছে গ্রামে, ওই জন্য একটা কথা আছে, তারও না খাওয়া যাবে। বাঘের দেখা। যদি তুমি বাঘের দেখা পাও, বাঘ তোমাকে ছাড়বে না। আর সাপের লেখা, সাপের লেখা কপালে যদি সাপে কামড়ার লেখা না থাকে, সাপে সহজে কামড়াবে না। বুঝতে পারলে? আমাদের বাড়িতে অনেক সাপ কামড়ায় না সাপ, কিন্তু বাঘের দেখা যদি তুমি পাও, বাঘ ভায়া তোমাকে ছাড়বে না, তোমাকে মাংস বানিয়ে খেয়ে নেবে। বার্ডস হ্যাভ, আর সাপকে জ্বালালে তো ছোবল মারবে। বার্ডস হ্যাভ, হচ্ছে বার্ড স্যাপ, বার্ড স্যাপ। আমি সিঙ্গারা দিয়ে বাঘটা আঁকলাম, দেখলে? নাকে একটা সিঙ্গারা করলাম ফার্স্টে, এখানে একটা সিঙ্গারা করলাম, সিঙ্গারাটাকে দুটো ভাগ করে নিলাম এইভাবে, হয়ে গেল। এবার এখান থেকে এটা টেনে দিলাম, এখানে একটু হিরোর মতো চুল করে দিতে হবে, একটু বাঘের কানগুলো বড় বড় করলেও হবে। কি করলাম বলতো? প্রথমে একটা সিঙ্গারা তৈরি করে দিলাম, পটাশ করে একটা সিঙ্গারা। এই সিঙ্গারাটাকে দুটো ভাগ করে দেবো, এইটা এই দিকে চলে যাবে, এইটা এইদিকে চলে যাবে। এখানে একটা চোখ করে দেবো, এখানে কান করে দেবো। বাঘের বাচ্চাও বানিয়ে গেলাম না, বলো? বাঘের বাচ্চা মনে গেল। ভালোই তো পাচ্ছি আমি, না বলো? আমি কিন্তু বাঘের বাচ্চা, হ্যাঁ দেখো, বাঘের বাচ্চারা তো আমি ভয় পাই। বার্ডস হ্যাভ, বার্ডস হ্যাভ উইংস। আর কিছু থাকে না, শুধু পাখাই থাকে। সে দুটো পা থাকে। বার্ডস লিভ ইন নেস্ট, বার্ডস ইট উইথ বিক। বিক মানে কি গো? চঞ্চু, তার ঠোঁট। চুনচু। Some bird can sing. সিং। বিয়োগ করো, দেখি তুমি চটপট করো বিয়োগটা। সাজাবত থেকে 13, তাহলে 7 এবং থেকে 8, 9, 10, 11, 12, 13, 13, তাহলে 6 লিখো। তারপরে 1, 1, দেখো না আমি কেমন মজা করে করছি। ছোট আছে, খুচুম করে কেটে দিলাম। 5কে আমি খুচুম করে কেটে দিয়ে 4 করে দিলাম। এবার এখানে কেটেছি, এখানে 10 পেয়ে গেলাম, তাহলে এখানে হয়ে গেল 13। 13টা থেকে 7টা বাদ দেবো। যদি তাহলে 14টা যদি থাকতো, 7টা বাদ দিলে 7টা হতো, কিন্তু 14টা তো নেই এখানে, তাহলে 6টা হবে। গুণাগুণিরও দরকার নেই। হাতে আমার 1,
হাতে মাতে কিছু নেই, আমি কেটে তো করছি। 4টে থেকে একটা বাদ দিলাম, 3টে হয়ে গেল। বুঝতে পারলে না? সব বুঝেছি স্যার। বুঝে গেছো? হাতে রাখার কিচ্ছু নেই। চলো 6 ঘর নামটা বলো। 5 6 36, 6 36, 6 6 6 7 36, 6 7 42, 6 48। হ্যাঁ ধরো, তোমাকে বললো 300 ঘরের নামটা বলো, পারবে? 300 করেন। হুম, 300 কে 300, 300, 300 কে 300, 300 শুধু দুগুণ কোনো 6, 600, 300। 300, 900। আরে তুমি তো 3-এর ঘর নামটা করছো, 300-র ঘর নামটা করতে বললাম তো। আরে হ্যাঁ, 3-এর ঘর নামটা করে দুটো হিরো বসিয়ে দাও, তাহলে 300-র ঘর নামটা হয়ে গেল, তাই না? কি রিক, ইয়েস স্যার। শুনতে পাচ্ছ না? স্যার শুনতে পাচ্ছি তো। এইটাতে করো তো। খোঁচা মারতে জানো? খোঁচা মারতে? স্যার জানি খুঁজে মারতে। খোঁচা মারার দিয়ে একটা গল্প আমি শোনাচ্ছি, হ্যাঁ, শুনবে? তুমি স্যার একটা গল্প। 1 2 3 4 5 6 7 8 9, তারপরে শূন্য। এই কটা ছাত্র বসে পড়ছিল, 1 থেকে 0 অবধি ছাত্র পড়ছিল, ঠিক আছে? এবার স্যার একটু বাইরে গেছে, 9কে বলেছে তুই দেখিস, তুই তো বড়, সবাইকে একটু দেখিস। 9 বলছে এই 8, চাট করে এক চারটি মেরে দিয়েছে, তোর থেকে আমি বড়, তোকে আমি মারবো। 8 কি করলো? 7কে চাটাম করে এক চারটি, একটা পড়। 7 6কে মারলো। 6 কাকে মারবে? কাজকে মারবে। 5 কাকে মারবে? 4কে। 4 3কে, 3 2কে, 2 1কে, আর 1-এর থেকেও ছোট 0। এবার 1 বলছে না রে, আমি আর মারবো না। 1 বলছে 0, আমি তোমাকে মারবো না, তুমি কাকে মারবা? তুমি ভালো, তোমার থেকে তো আর ছোট কেউ নেই, তুমি তো কাউকে মারতে পারবে না, এসো আমরা বন্ধু হই। 1 হাত বাড়িয়ে দিল, 1 আর 1 আর 0 হাত বাড়িয়ে বন্ধু হয়ে গেল। নিয়ে বলে এসো আমার পিঠে বসো। 1-এর পিঠে 0 বসে গেল, সব থেকে বড় হলো। কি হলো? 10 হয়ে গেল। 10 হয়ে গেল। ওরা বললো না, আমরা মারামারি না করেও তোমাদের থেকে দেখো বড় হয়ে গেলাম। তাহলে কি আমাদের মারামারি করা ভালো না বন্ধু হওয়া ভালো? বন্ধু হওয়া ভালো। মিলেমিশে কিছু থাকলে কিছু কিছু মিলেমিশে থাকলে ক্ষমতা বেড়ে যায়। এটা থেকে আমরা দুটো জিনিস শিখলাম, বন্ধু হওয়া ভালো, আর একটা জিনিস শিখলাম, বড়রা ছোটকে খোঁচা মারে। তোমার দাদা আছে? আমার দাদা, হ্যাঁ। তাহলে তোমাকে মারবে, এটা জন্মগত অধিকার। ও যেহেতু বড়, তাই তোমাকে মারবে, তাই না? সেরকমই সংখ্যা দিয়েও এরকম করা যায়। এইটা হচ্ছে তীর চিহ্ন, মানে খোঁচা মারবে। কে কাকে খোঁচা মারবে? মারে না। কে কাকে খোঁচা মারবে? দেখি তো। হচ্ছে প্রথমে লেখো, বড়টা এখানে এখানে লেখো কত? 96, তারপরে 96, তারপরে 85, 85, তারপরে 77, 77, 66, আর 60। 60। সব থেকে এখানে ছোট 60। পরেরটা দেখো তো কি বলেছে। দেখি তো, বড় থেকে ছোট সাজা। সব থেকে বড় হলো 88, তারপরে 77, তারপরে হলো 50, 77, তার 48, তারপরে হলো 48, তারপরে 40। হ্যাঁ, গ্রামের সকল শিশু যায়, কি করে, কোথায় যায়?
একসাথে পাঠশালা যায়। গ্রামে ড্যাশ আর ড্যাশ দিঘি। গ্রামে আছে, গ্রামে মাঠ ভরা ধান। জল ভরা দিঘি আছে। তুমি দেখেছো জল জল দিঘি? ভরা, হ্যাঁ স্যার দেখেছি আমাদের বিলে। এখন যদি দিঘির ধারে যাও ভয় লাগবে, পুরো ওপর অব্দি জল চলে এসছে, কাঁদা বরাবর না। একটু যদি কাটা থাকে তো ধর 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 করে জল চলে যাচ্ছে বেরিয়ে, বৃষ্টি হচ্ছে পুকুরে উপচে জল চলে যাচ্ছে। তো মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। এই জল ভরা দিঘি আছে বলে আমরা এটা বলতে পারবো যে এটা বর্ষার সময়কার ছবি না। হ্যাঁ, ড্যাশ থাকার আনন্দ অনেক। মিলেমিশে থাকার আনন্দ অনেক। তাহলে আমরা একটু আগে গল্পটা শুনলাম, সেটা আমি সত্যি হয়ে গেল। মিলেমিশে মিলেমিশে থাকার আনন্দ। দিশে দিসিজ কাছে আছে তাই This দিস। is, আর দুটো থাকলে কি হবে? দিজ। this too much. এখানে হবে দিস, এখানে হবে ডোজ। দিস আর ডোজ নাকি? হ্যাঁ, ডোজ হবে না দিজ হবে? this. হ্যাঁ, তো তুমি ডোজ বললাম, তাও কিছু বললে না। বিপরীত শব্দ লিখো। উপযুক্ত। উপযুক্ত, তাহলে একদম বিপরীত শব্দ উপযুক্ত, তাহলে দিত উপযুক্ত। অনুপযুক্ত। অনুপযুক্ত। অন্ধকার। আলো। সমান। সমান। অসমান। তফাৎ। তফাৎ, তাহলে নীল। সানিয়ার কাছে 33টি টিপ আছে। সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল, তাহলে 33টা ছিল, দিল কটা? 18টা। সানিয়ার কাছে এখন আর কটা টিপ থাকলো? যোগ করবো? মানে বিয়োগ করতে, বিয়োগ। খাচাম করে কেটে দিলাম, এটা হয়ে গেল 13, আর খাচাম করে কেটে দিলাম, এটা হলো 2। 13। এবার যদি 8কে 2 দিয়ে দিই তাহলে তো 13 মিটে যাবে, তাহলে এখানে 1 থাকছে, তাহলে কত হবে? 8 আর 5-এ 13, দেখি তাহলে 15টি। তাহলে অতএব, সুন্দর করে লিখবে, অতএব সানিয়ার কাছে আর ও 15টি টিপ থাকবে, আছে। থাকবে। তাহলে এরকম কোশ্চেন এলে পারবে তো? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।